দাইলামি শরীফের মধ্যে এসছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া দৈনিক যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, নবীজি বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। তাহলে অহংকার আছে বলেই তো দরুদ পড়েন নাই, এখন নেয়ামত থেকে বঞ্চিত হইলেন কিনা বলেন? আরো জোরে বলেন। এই জন্য বলেছি বন্ধু, অহংকার করো না, অহংকার করো না, তাকাব্বুরি করো না। কারণ অহংকার হলো আমার আল্লাহর কুদরতি গায়ের চাদর। কি? আমার আল্লাহর কুদরতি গায়ের চাদর। অহংকার করা মানে আল্লাহর কুদরতি চাদর ধরে টান দেওয়া। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষে কেউ নাই, আসেনি? আরো জোরে বলেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। বাস্তব সত্য কিনা বলেন? তাহলে অহংকার করা আল্লাহর সাজে, কারণ তিনি লা শারীক, তিনি অদ্বিতীয়। ওনার কোনো ক্ষয় নেই, ওনার কোনো বিনাশ নেই, ওনার কোনো মরণ নেই। ও বন্ধু, আল্লাহ যদি অহংকার করে সেটা মানায়, এই যে একটু আগে বললাম, আপনি আমি এখন থেকে আগামী দিনে কি করব, কোথায় যাব, কি খাবো, একটাও আপনি আমি জানি না। তাহলে এত কিছু অজানা থাকার পরে অহংকার মুক্ত হয়ে পথ চলা আমাদের উচিত। ঠিক কিনা বলেন? আমি আর অহংকার নিয়ে কথা বলছি না, কারণ এগুলো আমার আলোচনার বিষয় না। আপনারা বলেন অহংকার মুক্ত থাকতে হবে কি না? কারণ আমার আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে, আল্লাহর মন মতো করে বানিয়েছে। আমার আল্লাহ কোরআন শরীফে 30 পারায় বলে দিয়েছে বন্ধু, কিন্তু এই মানুষগুলো কাল হাসরের দিন পিপিলিকার নেই ছোট হয়ে, অপমানযুক্ত হয়ে, টেনে হিসড়ে নাকি তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কিন্তু বন্ধু, আপনার আমার মধ্যে এমন একজন মানুষ আছে আজকে পাগলের মতো ছুটে এসেছে যে আজকে আমার কাজ শুধু মাহফিলে বসে বসে গাজী সুলাইমান আল কাদরির আলোচনা শুনবো, কারণ আমি তার অনেক বড় ভক্ত। ঠিক কিনা বলেন? আছে না নাই? বলে এই কথাটা হুজুর কিভাবে বললেন, আপনার কনফিডেন্সটা এত হার্ড কিভাবে হলো? সেটার কারণ হলো আমিও তো একদিন ছোট্ট মাহফিল শুনতাম। এখনকার মতো কিন্তু ঘন ঘন মাহফিল আমরা যখন ছোট ছিলাম তখন হতো না। কয়েক গ্রাম পরে একটা মাহফিল হতো। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, হুজুরের চেয়ারটা যেই জায়গায় থাকতো ঠিক কাছে কাছে আমি এসে সবার সামনে এসে বসতাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আর স্বপ্ন দেখতাম, মালিক যদি কোনোদিন একটা চেয়ারে বসে এমনি আলোচনা করতে পারতাম। ও বন্ধু, আমার আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব নাই, আপনারা কল্পনা করতে পারবেন না। শুধু বাংলাদেশ নয়, দেশের বাহির থেকে যত বেশি অফার আসে, ও বন্ধু, এগুলো আমি গল্প বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমার বাহির থেকে অফার আসলে একটাই বলি, বাংলাদেশে আলোচনা সেদিন শেষ হবে, তারপরে আমি বাহির নিয়ে চিন্তা করবো। সুবহানাল্লাহ বলেন না? এটা কেন হয়েছে জানেন? এটা হয়েছে আমার বন্ধু অপ্রতিরোধ্য ছিল আমার স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্য যেই জায়গায় যাওয়া লাগবে, যতটুকু খাটা লাগবে, কোনো জায়গা বাদ রাখি নাই বন্ধু। এই জন্য বলেছি, আপনি অহংকার মুক্ত হয়ে যান, মাটির মানুষ হয়ে যান, আপনার স্বপ্ন আমার আল্লাহ অল্প সময় পূরণ করে দিবে। কারণ আমার আল্লাহ বান্দাকে খুব আদর করে বানাইছে, অত্যন্ত সুন্দর করে বানিয়েছে। আমার আল্লাহ চায় আমার বান্দাগুলো, আমার আল্লাহ চায় আমার বান্দাগুলো সুন্দর থাকুক, ভালো থাকুক, কিন্তু বান্দাগুলো ক্ষতির মুখে পড়ে শুধু নিজের চরিত্রের কারণে। ঠিক কিনা বলে? আজকে বান্দারা নিজের অপরাধের কারণে নিজেরাই দায়ী। ও বন্ধু, আমি বলতেছিলাম, আপনার পাশে 4 জন মিলে অহংকার করেছেন, দরুদ পড়েননি, জিকির করেননি। আর একজন ছিল নিরহংকার মাটির মানুষ, প্রেমের ডুরি লাগাইতে আসছে আল্লাহর সাথে। আমার আল্লাহর কথা অনুযায়ী উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে। মনে রাখবেন, সকল মুত্তাকি মুসলমান, কিন্তু সকল মুসলমান মুত্তাকি নয়। ঠিক কিনা বলেন? এই ক্লাস করতে হলে তরিকতের পথে হাঁটতে হবে। আপনারা যেমন আকবর আলী রিজভী সাহেবের কাছে বায়াত গ্রহণ করেছেন, ওনার পথে হেঁটেছেন, আমি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির সোহবতে ছিলাম। এমনি করে করে আপনি যখন সত্যিকারের বুজুর্গ হক্কানি কোন আলেম, হক্কানি কোন আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগিয়ে দিবেন, অহংকার মুক্ত হয়ে যাবেন। আমার আল্লাহ কথা দিয়েছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম রে, আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো।
কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে সুবহানাল্লাহ। মজা হয় না? খাবারে লবণ কোন দিন দিবেন? আমি মরার পরে? বোঝেন নাই? তার মানে আমি যাওয়ার পরে নি লবণ দিবেন খাবারে? কথা বল না কেন? আর জোরে না, এত শক্ত কথা কই না। আলহামদুলিল্লাহ বলেন। আমি অনেক লং টাইম আজকে আলোচনা করতে হবে, কারণ আমার যে বিষয় দিছি সেই বিষয়ের ধারে কাছেও তো আসেনি। থাকবেন না আপনারা? বাড়ি চলে যাবেন? সবাই থাকবে? কে কে? সবাই সবাই হেসে হাসি মুখে বলেন, হাসি দেন, সবাই হাসি দেন। ফ্রিলি 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 বলেন, ফ্রি, একদম ফ্রি সবাই। আলহামদুলিল্লাহ বলেন। কেন বলছি মানে হাসি দিতেন? আল্লাহ কি কয় জানেন? আল্লাহ বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন? আপনারা কি নিজের বাজার নিজে করে নিবেন, নাকি আপনার ছেলে পাঠাবে সে আশায় থাকবেন? কোনটা বুঝতে পারছেন নি? অন্যের উপর ভরসা করা যাবে না, অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। আপনার বাজার আপনাকে করে নিতে হবে, কারণ এই পৃথিবীর এই প্রজন্মের সন্তানগুলো অত্যন্ত নিষ্ঠুর। বাবা মরার পরে বাবার কবরের পারে তো যাবেই না, বাবার সম্পদ নিয়ে কিভাবে নিজের হাতে করে নিবে সেই স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকবে। আমি আজকে বলে গেলাম, এই প্রজন্মের যুবক যুবতীরা যেইভাবে উল্টো পথে হাঁটতেছে, নোংরা নষ্ট পথে হাঁটতেছে, ও বন্ধু, পিতামাতার জন্য এক একটা সন্তান এক একটা অভিশাপ, সবচেয়ে বড় ভয়ঙ্কর বোঝা। বলে বলে হুজুর সবাই কি? না, সবাই না, ভালো তো আছে। কেন বললাম বন্ধু, এই প্রজন্মের ছেলেরা আপনারা ফলো করেন আপনাদের পীর সাহেবকে, হক্কানি আলেম খুঁজেন, মাহফিল খুঁজেন, আর এই যুগের ছেলেরা মোবাইলের মাধ্যমে বেঈমান কাফেরদের জিনিস খোঁজে। কথা বলেন না কেন? এই জন্য আমি প্রায় আজে বলি, মুরব্বীদের অন্তর আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? কারণ ক্লাস দুইটা, কয়টা? একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ। পজিটিভ হলো আজকের এই জান্নাতের বাগান। আমাদের যুবকেরা যেই পথে হাঁটে সেই পথ হলো বন্ধু জাহান্নাম, কারণ তারা যেইটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে এইটা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। কারণ আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করেছেন, অ্যালার্ট করেছেন। আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আমার কথা কি বুঝে আসে? আপনারা বলেন মোবাইলে মুসলমানের কিচ্ছু আসেনি? নাই তো, সব মাতাল বন্ধু। এটার মধ্যে যা আছে বেঈমান কাফের মুশরিক ইহুদিদের সংস্কৃতি। কথা বলেন না কেন? আরো জোরে। আমি যে আয়াত ধরেছি সেই আয়াতের সূত্র ধরে আলোচনা করব বন্ধু। তাহলে অহংকার মুক্ত থাকার দরকার আছে না নাই? সবচেয়ে বেশি সম্মানী মানুষ সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়ে জাহান্নামে যাবে। শুধু কিসের কারণে? অহংকারের কারণে না, শুধু নিজের ক্যারেক্টারটাকে পৃথিবীর লোভে নষ্ট করার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এর মধ্যে একটা হলো অহংকার। আমি আজকে আলোচনা করব বন্ধু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যেহেতু বাড়ির মধ্যে, গ্রামের মধ্যে মাহফিলটা হচ্ছে, আমাদের সোশ্যাল পলিটিক্স কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, ঠিক না? গ্রামের বুদ্ধি কিন্তু খুব অভিশপ্ত বুদ্ধি, জানেন না এটা? আরো জোরে। আমি প্রমাণ করে যাব কিন্তু। বলে হুজুর আপনি, আমিও তো গ্রামেরই, আপনারটা যেমন গ্রাম আমারটাও তেমন গ্রাম, আপনার গ্রামে যেমন ভালো মন্দ আছে আমার গ্রামেও ভালো মন্দ আছে, তবে মন্দের সংখ্যাই দিন দিন বেড়েই চলছে, ঠিক কিনা বলেন? আজকে সে মন্দ সাইডটা নিয়ে আমি একটু আলোচনা করব যেন আমরা সতর্ক হতে পারি, ঠিক কিনা বলেন? বলেন তো এখনকার বাচ্চা কাচ্চা কেন নষ্ট হচ্ছে? দোষ কার? গার্ডিয়ান। অ্যাবসলিউটলি রাইট। কথা বলেন, কে দোষ কার? আব্বার আর আম্মার। গার্ডিয়ান কোয়েন না,
ডাইরেক্ট কোন, গ্রামের মানুষ তো সবাই বুঝতে হবে দোষ কার? আব্বা এবং আম্মা। যারা মা এবং বাবা ওরা কিন্তু তাদের সন্তানকে রাস্তায় ছেড়ে দেয় না। যারা আব্বা এবং আম্মা তারাই সন্তানকে রাস্তায় ছেড়ে দেয়। পরে ব্যাখ্যা করব। কথা বুঝতে পারছেন আমার? বলে কেন বললেন? এই এদিক তাকান। বিয়ের কথা হইলে ছেলের বাড়ি মেয়ের বাড়িতে ব্রেন পার্টি বাজে, মিউজিক বাজে কি বাজে না? আমার গান বাদ্যযন্ত্র হয়নি, হয় না? আমার রাসূল বলেছেন the music and musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের একটা অন্যতম আলামত। নাউজুবিল্লাহ বলেন। বিয়ে বাড়িতে সারা রাত গান বাদ্য হয়, মেহেদি রজনী হয়, হয় কি হয় না? বন্ধু আরেকটা অভিশাপ হলো মহল্লার ইমাম সাহেব। কি আরেকটা অভিশাপে গান বাদ্যযন্ত্রের সাথে আরেকটা অভিশাপ হলো মহল্লার ইমাম সাহেব। বলে হুজুর কেন গো? আমার রাসূল বলে দিয়েছেন কিয়ামতের আলামতের মধ্যে যেমন গান বাদ্যযন্ত্র, ঠিক উল্টো দিকে তাকিয়ে দেখেন রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে নামদারি মূর্খ আলেমের সংখ্যা বেড়ে যাবে। ভালো মন্দ তারা বুঝবে না, মন গড়া ফতুয়া দিয়ে দিবে দলের হয়ে, আর সাধারণ মানুষগুলো বিভ্রান্ত হয়ে যাবে। ওই সমস্ত মোল্লারা যাদের কিরানে সত্যিকারের ইলম নাই, ও বন্ধু সারা রাত গান বাদ্য যন্ত্র বেজেছে, কিন্তু বিয়ের আগে দিয়ে গাই একটু মিলাদ পরে বিয়েটা পড়াইয়া খাইয়া চলে আসছে হাদিয়া নিয়া। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দিই হারাম আর হালাল কখনো এক হতে পারে না। যেই মজলিসে গান বাদ্যযন্ত্র হয়েছে বন্ধুরি আমার, সেই বাদ্যযন্ত্রে কোনো ইবাদত করা যাবে না। কথা কি বুঝছেন আমার? এখন মেয়ের বাড়িতেও বাজলো গান, ছেলের বাড়িতেও বাজলো গান। ও বন্ধু যেদিন স্বামী স্ত্রীর মিলন হবে, ভাসর হবে, বরের বাড়ি আগামী দিন বৌবাদ হবে, সারা রাত বার পট্টি করেছে নারী পুরুষেরা, যুবক যুবতীরা দেদারসে মেলামেশা করেছে, অবৈধভাবে দেখাশোনা করেছে। এই যে একটা বেগানা পুরুষ আর একটা বেগানা নারীকে দেখলো, দুটাই হারাম। আমার কথা কন না কেন? দুইটাই কি? এই দিক দিয়ে বাড়িতে বাজে গান, বাজে কি বাজে না? আর গানের কথা কি অসভ্য কথা? কথা কন না কেন? আরো জোরে কন। শব্দ শুনলে ঘৃণা লাগে এমন আছে না? কথা কন না কেন? বেশি আসেনি? ওই মিজান ভাই কইতে আছে সবচেয়ে বেশি নাকি হিন্দি ডিজে পার্টি। কথা কন না কেন? বাংলা ভাষা বাদ দিয়ে হিন্দি নিয়ে পড়েছো, এই জন্য বাবা মা দুজনের মিলন হয়। ও বন্ধু বাচ্চাটাও দেখবে না, আসার পরে ওয়াজ দিলে শুনবে না, গজল দিলে শুনবে না। ও বন্ধু কার্টুন ব্যঙ্গচিত্র দিলে দেখবেন বাচ্চা ঠান্ডা হয়ে গেছে, গান দিলে দেখবেন বাচ্চাটা ঠান্ডা হয়ে গেছে। তার এক্সাম্পল সোজা কথা বলি, আপনি যদি তালের চারা লাগান, তালের দানা লাগান, তালের চারা উঠবে। দিন শেষে প্রাপ্ত বয়স্ক হয়ে এখানে তালই ধরবে, নারকেল ধরবে না। আপনি তো বাজারে গিয়েছেন ল্যাংড়া আমের জন্য, কিন্তু বন্ধু আপনি ল্যাংড়া আম কিনতে গিয়ে নার্সারিতে দেখলেন ওই কি জানি হয় বৃক্ষ মেলায় গেলেন, যাওয়ার পরে দেখলেন একেবারে তাজা সবুজ শ্যামল ছোট্ট একটা তেঁতুলের চারা, অত্যন্ত সবুজ গ্লেজি ছোট্ট ছোট্ট পাতা দেখে আপনি তেঁতুলের চারার প্রেমে পড়ে গেলেন। না জানি কি নিয়ামত আছে রে, ওই তেঁতুলের চারা বড় হয়ে বন্ধু তেঁতুল ধরলো, পাকার পরে কামড় দিলেন, দেখলেন দাঁত চুল দাড়ি সব পড়ে যাবে। কথা বলেন না কেন? আরো জোরে। আপনি তো গিয়েছিলেন ল্যাংড়া আমের চারা আনতে, কারণ আপনি মনে রাখেন তেঁতুল গাছের চারা কিন্তু পরিপূর্ণ হয়, দেখতে অপূর্ব সুইটেবল হয়। দেখছেন নি তেঁতুলের চারা ছোট্ট ছোট্ট পাতা হয়, অত্যন্ত সুন্দর থাকে তেঁতুলের চারা। আর ল্যাংড়া আমরা অত্যন্ত সুস্বাদু, কিন্তু চারার মাথায় থাকে, বডিটা থাকে অত্যন্ত খসখসে, দুইটা চারটা পাতা থাকে, আসলে ভিতরেই তো মজা। ঠিক তেমনি ভাবে আপনি স্বপ্ন দেখেন আপনার ছেলেকে কোটিপতি মেয়ে বিয়ে করাবেন, মেয়ের বাবা স্বপ্ন দেখে আমার মেয়েটাকে কোটিপতির ছেলের কাছে বিয়ে দিব। কিন্তু বন্ধু আল্লামা ইবনে হাজার আসকালানি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, তোমরা ধনী লোকের সন্তানের সাথে ওঠা বসা করো না, কারণ ধনী লোকের সন্তানেরা ম্যাক্সিমাম সমাজের জন্য অভিশাপ। আপনারা দেখবেন মধ্যবিত্ত পরিবারের মানুষ কিন্তু লজ্জায় কোনো কিছু করে না, আর যাদের ধন দৌলত টাকা পয়সা আছে বন্ধু, তারা কোনো লজ্জা শরমের তোয়াক্কা করে না, যেটা মন চায় সেটাই করে ফেলে। কথা আছে না নাই?
এই জন্য আমি প্রায় আজে বলে থাকি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, দ্য ফোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, ঠিক কিনা বলেন? বলে হুজুর এতগুলো কথা কেন বলছেন? এতগুলো কথা বলার কারণ হলো আমি আমার আসল জায়গায় চলে যাচ্ছি বন্ধু। বন্ধু, ধনী লোকের ছেলেরা পর্দার তোয়াক্কা করে না, ধনী লোকের মেয়েরা পর্দার তোয়াক্কা করে না। করে কি করে না? ধনী লোকের ছেলেরা বউকে ছেড়ে দিতে হবে নাকি রাখতে হবে সেই তোয়াক্কা করে না। ও বন্ধু, ধনী বাপের বেটিও এই স্বামীর ঘর করতে হবে কি হবে না সেটার তোয়াক্কা করে না, কারণ বাবার তো বস্তা ভরা টাকা আছে, টাকা দিয়ে কি করে দিতে পারবে? ফিল আপ করে দিতে পারবে। ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে বন্ধু এইরকম। কারণ বললে হুজুর এখানে আসলেন কেন গো? আপনাদের গ্রামে গ্রামে ছেলে বউ আর বউয়ের ছেলে আর ছেলের বউর ঝগড়া আছে না নাই? ছেলে স্বামী স্ত্রীর হক আদায় করে না, এবং স্ত্রীও স্বামীর হক আদায় করে না। স্বামী পর্দা করে চলে না, স্ত্রীও পর্দা করে চলে না, আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছিল আশিরুহুন্না বিল মারুফ, তোমরা সুন্দরভাবে জীবন যাপন করো। কাকে বলেছে? স্বামী এবং স্ত্রীকে বলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ওয়াজটা কি শুনবেননি নাকি বিরক্তি চলে আসছে আপনাদের? বিরক্তি চলে আসছে। আমি ধীরে ধীরে বন্ধু ভিতরের দিকে যাব। আগে আমি পর্দাটা নিয়ে একটু আলোচনা করব না স্বামী স্ত্রী নিয়ে? স্বামী স্ত্রী ঠিক আছে, জামাল কইছে স্বামী স্ত্রী নিয়ে ওয়াজ করতে। আগে স্বামী স্ত্রীর ওয়াজে চালাই। ইসমাইল কি কও? সবুজ কি কও? হ্যাঁ, আগে স্বামী স্ত্রী। হ্যাঁ, আচ্ছা, আমার চাচাও কইছে স্বামী স্ত্রী। আর বুঝছি তো, আমি গেট আপ দেখে তো বুঝছি সভাপতি যে। আলহামদুলিল্লাহ কর না কেন? আরো জোরে, আরো জোরে কর আলহামদুলিল্লাহ। এই